লাসেতের নীতি ও নিয়ামকের প্রভাব, বুঝছো? এখন লাসেতের নীতি কি, এটা সুন্দর মতো বুঝতে পারলেই কিন্তু তোমরা বাকিটুকু বুঝতে পারবা যে হ্যাঁ সিকিউ গুলা কিভাবে হবে, বুঝছো? আর রাসায়নিক সাম্যাবস্থা কি সেটা জানা লাগবে। যে সেটার বিষয়টা জানার জন্য তোমাকে কি করতে হবে, যে কোনো বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থা তখনই হবে, মানে তখনই সাম্যাবস্থায় যাবে যখন সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান ও বিপরীতমুখী হবে। মানে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা হবে সমান, তাহলেই সাম্যাবস্থা। যেমন ধরো যে যদি সাম্যাবস্থা বোঝাই, সাম্যাবস্থা কি, এই যে পশ্চাৎ বিক্রিয়ার হার তাহলে এইভাবে উঠে গেল, এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার এইভাবে তাহলে এই জায়গায় আছে। এই যে এই পয়েন্টে এক জায়গায় হয়েছে না, এটাকে বলা হয় সাম্যাবস্থা। এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। আর এটা কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার। তা প্রথমে আর শক্তি বেশি থাকে বিক্রিয়কের, ওই যে সম্মুখমুখী বলতে এখানে আমরা বুঝবো বিক্রিয়কের, সম্মুখমুখী মানে কিন্তু বিক্রিয়ক, বিক্রিয়ক। আর পশ্চাৎমুখী মানে কি, উৎপাদ। এই দুই জিনিসটা, এই দুইটা মনে রাখতে হবে তাহলে। এই যে প্রথম ক্ষেত্রে সম্মুখমুখী বেশি থাকে, পরে কমতে 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 থাকে, কারণ বিক্রিয়ক ধরো যে এ প্লাস বি, সি প্লাস ডি, প্রথমে কিন্তু এ প্লাস ডি এদের শক্তিটা বেশি, এদের শক্তি বেশি থাকে প্রথমের দিকে, পরে এর এ প্লাস ডি এর শক্তি কমে, এটার বাড়ে। এর প্রথমে কম থাকে, পরে এটার বাড়ে, এটার কম, এটার কম, এটার বাড়ে। সেম ভাবে এটা উৎপাদের এই যে এক সময় সাম্যাবস্থা হয়ে যায়, এটাকে বলা হয় সাম্যাবস্থা। এই সাম্যাবস্থার জন্যই কিন্তু লার সাথে লেয়ারিং নীতিটা আসে, ঠিক আছে? তো এই রাসায়নিক সাম্যাবস্থা তোমরা একটু পড়ে নিবা যেন বুঝতে পারো। আমার মেইন যেটা টপিক ধরা সিকিউ থেকে আসার গুরুত্বপূর্ণ সেটাই আমরা ধরবো, সেটা হচ্ছে লার সাথে লেয়ার নীতি, লার সাথে লেয়ারের নীতি, লেয়ারের নীতি। তাহলে তোমরা এক্সাম দিছো, তোমাদের দুইজনের অ্যান্সার দুই রকম আমি দেখতেছি। আচ্ছা, আমি অ্যান্সারটা পাঠাই দিব, নিজেরাই মার্কিং করবা, দেন আমি তারপর মার্ক দিব। দেখি তোমরা কি করলা পরীক্ষায় দুইজনই, ঠিক আছে? দেখো, এখন হচ্ছে নিজেরা মার্কিং। মিলাই নিয়ে নিয়ে মার্ক দিবে। আগে দেখবো তোমরা কিরকম, তোমাদের পরীক্ষায় তোমরা কিরকম সন্তুষ্ট, ঠিক আছে? আর লেখাগুলা তো তোমাদের অনেক সুন্দর, যদিও লেখা ম্যান্ডেটরি না, বুঝছো? লেখা কখনো ম্যাটার করে না, ইন্টারে শুধু বাংলা ইংরেজি ছাড়া, বাকিগুলোতে একটাতেও লেখা দিয়ে কিছু হবে না। তারপরেও তোমরা যদি চাও একটু সুন্দর মতো লিখতে পারো। ধরো আমার পরীক্ষা তো 5 মিনিটেই শেষ করে খাই, আরো বলছি মেইন টপিক, একজন তো ক খ গ লেখা নেই। আচ্ছা দেখো, রাশিদের নীতি যেটা পাবা, এটা হচ্ছে যে কাকে বলে, ক নাম্বারের জন্য আসবে, যে কোনো বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, নিয়ামক বলতে কি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। মানে তুমি একটা বিক্রিয়াকে, সাম্যাবস্থাকে যদি পরিবর্তন করতে চাও, এই সাম্যাবস্থা পরিবর্তনের জন্য
তোমাকে কি কি চেঞ্জ করতে হবে, হয় তাপমাত্রা, না হয় চাপ, না হয় ঘনমাত্রা। তো যখনই তুমি এই তিনটা চেঞ্জ করতে যাবা, তিনটার মধ্যে একটা, তখন কিন্তু এর সামনের অবস্থান ডানে বামে পিছনে যাওয়া আসা করবে অবশ্যই। তাহলে এটা কি আমার লিখে দেওয়া দরকার রাশিয়াতে নীতি, না পড়ে নিবা বলো বই থেকে? পারবো দাদা। আচ্ছা, এটা লিখে নিবা বই থেকে, যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, আমি শুধু মেইন টপিক গুলা লিখি, যে নিয়ামক বলতে এখানে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা বোঝাইছে। তুমি এই তিনটার মধ্যে যদি একটাকে চেঞ্জ করো এবং সাম্যাবস্থার পরিবর্তন করতে চাও, তাহলে কিন্তু সাম্যের অবস্থান পরিবর্তিত হবে। এবং সাম্যের অবস্থান কি পরিবর্তিত হবে সেটা আমরা দেখবো। ঠিক আছে? এখন দেখো সাম্যের অবস্থান কিভাবে ঘটবে। আচ্ছা, এখন কথা হলো যে একটা জিনিস মনে রাখবা, যে সামনে যাওয়াও যেটা, ডানে যাওয়াও সেটা। ঠিক আছে? এটা মনে রাখিও, যে সামনে যাওয়া যেটা, পিছনে পিছনে গেলে কি পশ্চাৎমুখী, সামনে গেলে সম্মুখমুখী। এটা দিয়ে মনে রাখবা। এখন সাম্যাবস্থার উপর আমরা বিভিন্ন নিয়ামকের প্রভাব পড়বে, সেটা তিনটা, এই তিনটা নিয়েই মূলত আলোচনা। প্রথমটা ধরো যে তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা। ধরো যে যদি এক বা একাধিক বিক্রিয়কের তুমি যদি ঘনমাত্রা পরিবর্তন ঘটাও, এক বা একাধিক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা যদি তুমি পরিবর্তন করো, তাহলে সেক্ষেত্রে কি হবে? বিক্রিয়কের বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করবা তুমি। বিক্রিয়কের, যেমন দেখো, এই তিনটা জিনিস মনে রাখবো। প্রথমে আমরা কি করব, তাপমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করি। প্রথমে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব কি হবে? যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হয়, বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে উপরের তীর চিহ্ন মানে বাড়াবো, এটা দিয়ে মনে রাখবা। মানে উপর, তোমরা ফিরে আবার ফাইনাল পরীক্ষা এটা করবে না, লিখবা বাড়াও, তাহলে এটা হবে সম্মুখ বিক্রিয়া। এর ফলে কি হবে? সাম্য কোন দিকে ঘটবে দেখো, সাম্যের সরণ, এটা উপরে দিলাম, সাম্যের সরণ মানে সাম্যস্ত সরণ কোন দিকে হবে? যাবে সম্মুখ দিকে, সম্মুখ দিকে, বা সম্মুখমুখী বা সম্মুখ বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া। ঠিক আছে? এবং দেখো এটা কি সম্মুখ বিক্রিয়া, সাম্যের অবস্থান সামনের দিকে, সম্মুখ বিক্রিয়া। এরপরে আসো, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলাম। এখন উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াই, তাহলে কি হবে? উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াই, পশ্চাৎমুখী বিক্রিয়া, সম্মুখী এটা থেকে পশ্চাৎমুখী বা পিছনে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়া। ঠিক আছে? পশ্চাৎমুখী বিক্রিয়া। আচ্ছা, এরপরে তাপমাত্রার প্রভাব, এটা ঘনমাত্রার প্রভাব বললাম। তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব হচ্ছে, তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধি করো, দুইটা করে ধরো, দুইটা করেই থাকবে। তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে তা ভারী বিক্রিয়ার দিকে হবে। তা ভারী মানে বিক্রিয়াটা হবে তা ভারী। সাম্যের অবস্থান কোন দিকে হবে, সাম্যের সরণ কোন দিকে হবে? সাম্যের সরণ হবে, এটা কিন্তু সাম্যের সরণ। এখান দ্বারা আমি সাম্যের সরণ বুঝাইছি, উপরে লিখে দিছি তা ভারী বিক্রিয়ার দিকে, তা ভারী বিক্রিয়ার দিকে। এটা তোমরা ভ্যান ডার্ভ ইকুয়েশন দিয়ে সুন্দর করে বুঝতে পারবা। ভ্যান ডার্ভ ইকুয়েশন, 2 নম্বরে, তাপমাত্রা যদি কমায়,
তাহলে সাম্যের সরণ হবে তাপ উৎপাদী বিক্রিয়ার দিকে, তাপ উৎপাদী বিক্রিয়ার দিকে। দেন 3 নম্বরে যদি চাপ বাড়ায়, চাপ বাড়ালে কি হবে? কম সংখ্যক গ্যাসীয় অণুর দিকে যাবে। সাম্যের সরণ হবে কম সংখ্যক গ্যাসীয় অণু। তুমি অণু হিসাব করবা ডান বামে, কোন পাশে অণুর সংখ্যা কম সেই পাশে যাবে। কম সংখ্যক অণুর সংখ্যার দিকে সাম্যের সরণ, অণুর সংখ্যার দিকে সাম্যের সরণ। ও দুঃখিত, এখানে আমি চাপ দিই। চাপের প্রভাব, চাপের প্রভাব 2, চাপ যদি হ্রাস করি বেশি সংখ্যক অণুর দিকে সাম্যের সরণ। এই চাপটা মনে রাখো, তাইলেই কিন্তু পারবা, কম বেশি অনেক শিখেও পারবা। এখন লাসিথেল নীতি প্রয়োগ বুয়েটে যদি সিকিউ আসে তখন কি করবা? যদি দেয় তোমরা 3টা জিনিস লিখবা, বইয়ে সুন্দর করে দেওয়া আছে। একটা হচ্ছে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, একটা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের উৎপাদনে সালফার ডাই অক্সাইডের জারণ দ্বারা SO3 গঠন, ব্যাকল্যান্ড কি আরেকটা হলো, হ্যাঁ বার্কল্যান্ড হাইডের পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। ওই জিনিসটা তোমরা দেখে নেবে। আচ্ছা শোনো, এখন তাপমাত্রার প্রভাব বোঝার জন্য যদি তাপমাত্রার প্রভাব দিয়ে আমরা সিকিউ পাই, তাহলে আমরা ভ্যান ডক সমীকরণটা তোমাকে আমি বুঝাবো তোমাদের। যদি এরকম আমি সিকিউ পাই তাহলে বুঝাবো এখন, আর না হলে বুঝাবো না। ভ্যান ডক ইকুয়েশন দিয়ে তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, তো লাসিথের নীতি অনুযায়ী এখন আমরা সিকিউ গুলা লক্ষ্য করি। ঢাকা বোর্ড 23-এ কি বলছে যে A B Z যেখানে KP 1 ATM উদ্দীপকের বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? প্রশ্নটা বড়। হুম, শোনো, ভ্যান ডক ইকুয়েশন পড়া লাগবে, এটাতেই লাগতেছে। ভ্যান ডক ইকুয়েশন তোমরা মনে আছে? হুম, রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব বোঝার জন্য ভ্যান ডক ভ্যান ডক এর সমীকরণ করা লাগবে, বুঝছো? তো ভ্যান ডকের সমীকরণটা আসলে কি সেটা তোমাদের জানা লাগবে, যে ভ্যান ডকের সমীকরণ দিয়ে এখানে কি কি আমরা করব, কি কি পাবো। শোনো, তোমরা গিবসের মুক্ত শক্তি পড়ো নাই? গিবসের মুক্ত শক্তি ওইখানে কি ছিল? ডেল জি ইজ ইকুয়াল, যেটাকে গিবসের মুক্ত শক্তি বলা হয়, ডেল এস মাইনাস টি ডেল এন্ট্রপি, তাপমাত্রা এবং এন্ট্রপি পরিবর্তন। এখানে এস তে সিস্টেমের এন্ট্রপি, এস তে এন্ট্রপি, টি থেকে টেম্পারেচার, আর ডেল এস তে তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন। আর ডেল জি থেকে গিবস এর মুক্ত শক্তি, গিবসের মুক্ত শক্তি, ডেল জিতে গিবসের মুক্ত শক্তি। আচ্ছা, এখন
মানে এই সূত্র থেকে আমরা ধীরে ধীরে প্রমাণে আসবো। ঠিক আছে, তো ডেল জি ইজ ইকুয়াল আবার আমরা জানি ডেল জি ইজ ইকুয়াল আবার তোমরা হচ্ছে ইয়েতে পাবা তড়িৎ রসায়নে ডেল জি, এই দুইটাই তড়িৎ রসায়নে আছে। আর টি এল এন কে, আর টি এল এন কে। এখন এই জায়গা থেকে আমরা এল এন কে ডেল জির মানটা বসাই দাও, এই যে যেটা পাইছো ডেল এইচ ইজ ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস ইজ ইকুয়াল মাইনাস আর টি এল এন কে। এখান থেকে এল এন কে টা নিয়ে আসো, তো তাহলে কি হবে এল এন কে ইজ ইকুয়াল মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস কি হচ্ছে দেখো তো ডেল এইচ বাই আর। এটা হচ্ছে না? হ্যাঁ এটা হচ্ছে। এই সমীকরণটাকে হ্যান্ড অফ ইকুয়েশন বলা হয়। এই সমীকরণটাকে কি বলা হয়? হ্যান্ড অফ ইকুয়েশন, হ্যান্ড সূত্র বলা হয়। হ্যান্ড অফের সূত্র এটাকে বলা হয়। হ্যান্ড অফের সূত্র কি? ln k by ln k is equal minus del h by rt plus del h by r। ঠিক আছে, এখন এখানে del h মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, এই যে সামনে যে মাইনাস আছে এই মাইনাসটা দ্বারা কি বোঝায়? এই মাইনাস দ্বারা বোঝায় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। শোনো, এখন মাইনাস থাকে কেন? মাইনাস থাকার কারণ হচ্ছে এখানে বিক্রিয়ার হার নির্দেশ করবে যে বিক্রিয়াটা আসলে যত হবে তত একসময় বিক্রিয়া কমবে, উৎপাদ বাড়বে। তো এখানে চেঞ্জ বোঝায়। তো এখন এই ক্ষেত্রে দুইটা কন্ডিশন হবে, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটা হবে, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটা হবে। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেল এইচ ঋণাত্মক হয়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেল এইচ কি হয়, ধনাত্মক হয়। কন্ডিশন দুইটা, কন্ডিশন দুইটার উপরে তাপমাত্রা নির্ভর করবে। যেহেতু তাপমাত্রার পরিবর্তনে একটা আমরা পাইছি তাপহারী আর একটা তাপ উৎপাদী, তাহলে এখানে কন্ডিশন দুইটাই হবে, যে একটা তাপ ভারী বিক্রিয়ার আর একটা তাপ উৎপাদী বিক্রিয়ার। আমরা এখান থেকে বলতে পারি যে একটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি জানি ডেল এইচ নেগেটিভ, ডেল এইচ আমরা জানি নেগেটিভ। তাহলে এখন তোমরা ডেল এইচটা ওইখানে বসাই দাও, তাহলে এল এন কে ইজ ইকুয়াল কি মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস কি ছিল ডেল এইচ বাই আর, ডেল এইচ বাই আর। এখানে যদি আমরা ডেল এইচ এর মান নেগেটিভ বসাই তাহলে এটা কি পজিটিভ হয়ে যায়, তাহলে ডেল এইচ বাই আর টি প্লাস ডেল এইচ বাই আর এল এন কে। এখন আমরা এখান থেকে চিন্তা করো এর গ্রাফটা কেমন হবে। এখন আমরা এটাকে কি বলতে পারি, ওয়াই ইজ ইকুয়াল, দেখো তো আমরা এই যে এটাকে এম চিন্তা করতে পারি না, ঢাল ডেল এইচ বাই আর, ঢাল চিন্তা করতে পারি, তাহলে এম এক্স প্লাস সি। এখানে এক্স ইজ ইকুয়াল কি 1/t আর সি ইজ ইকুয়াল কি ডেল এস বাই আর। তাহলে এটা কি একটা সরল রেখা না? কিরকম হ্যাঁ সরল হ্যাঁ। রেখাটা? এই যে এরকম, এরকম হবে, যেহেতু ঢালটা ধনাত্মক তার মানে উপরের দিকে উঠবে। তাহলে এই বরাবর আমরা 1/t চিন্তা করব এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর কি এল এন কেপি, ডেল এস ভাইয়া। এল এন কে, হ্যাঁ ঠিক ওয়াই আছে। অক্ষ। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এল এন কে, আর ঢাল কি হবে এম ইজ ইকুয়াল ডেল এইচ বাই আর। অবশ্যই এটা কি প্লাস। তাহলে আমরা গ্রাফটা কি পাইলাম, তাপ উৎপাদের ক্ষেত্রে উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে যে দেখো সময় যত বাড়বে, সময় যত বাড়বে, সময় যত বাড়বে ইয়েটা কি হবে, লঙ্কের মান বাড়বে না কমবে?
দেখো তো। হ্যাঁ, শোনো, 1/t, সময় বাড়লে 1/t কমবে না? অবশ্যই। কারণ যেহেতু 1/t সময়ের টি এর বিপরীত 1/t, তাহলে তোমরা এখান থেকে দেখো যে 1/t লন কেপি, তুমি যদি, বা লন কে, কেপিও অনেক জায়গায় দেওয়া থাকে, আবার কেও দেওয়া থাকে। তো তোমরা যদি লন কে এর মান বৃদ্ধি পাবে তখনই যদি সময় কি হচ্ছে, সময় বাড়ার সাথে সাথে এক সময় দেখো 1/t জিরো হয়ে যাবে, যেটা কি কখনো অসম্ভব, কখনো সম্ভব না। আসলে কি সম্ভব? সম্ভব না। এখন তাহলে আমরা এখান থেকে যেটাতে দাঁড়াইতে পারি যে, দেখো তো, লন কে পি ইজ ইকুয়াল, আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এল এন কে, কেপিও অনেক জায়গায় পাবা, কেও পাবা। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে 2.303 কে লিখতে পারি না? লগ কে, দুঃখিত, লগ কে লিখতে পারি তো, পারি না? পারি কিনা বলো? তো এই ক্ষেত্রে তোমরা দেখো যে সময় বাড়ার সাথে সাথে, সময় বাড়বে মানে তো এটা কমবে, তাই না? সময় বাড়বে মানে তো এটা কমে যাবে, এইদিকে আসবে, জিরোর কাছাকাছি চলে আসবে। কারণ ওয়ান বাই টি যে বিপরীত। তার মানে এটা কার ক্ষেত্রে হচ্ছে বলো তো? তাপমাত্রা বৃদ্ধি সময়, দুঃখিত, এতক্ষণ থেকে কি বললাম আমি, সি সি সি, টিটাকে আমি সময় বলতেছি, টিতে হচ্ছে তাপমাত্রা, দুঃখিত, একদমই ভুল, মানে ভুল মানে একটা অনেক বড় ভুল। টিতে তো টেম্পারেচার, টেম্পারেচার যত বাড়বে, দেখো প্রথম ক্ষেত্রে টেম্পারেচারের কথায় আসো, প্রথমে টি, টেম্পারেচার যত, প্রথম অবস্থায় টেম্পারেচার যতই থাক, ধীরে ধীরে টেম্পারেচার যদি তুমি বাড়াও, তাহলে কিন্তু এটা কি জিরোর কাছাকাছি আসবে। তাহলে প্রথম দিকেই কিন্তু আমার তাপ উৎপাদী বিক্রিয়া প্রদর্শন হবে, মানে বোঝা যাবে যে তাপ উৎপাদী বিক্রিয়া। তো তোমরা জাস্ট গ্রাফটা মনে রাখবে, এখান থেকে গ্রাফটাই ইম্পর্টেন্ট, গ্রাফটা দিয়েই তোমরা প্রকাশ করতে পারবা। আমরা ধীরে ধীরে এটা নিয়ে আলোচনা, মানে আরো বুঝবো যখনই তাপহারি নিয়ে আলোচনা করবো। তাপহারির ক্ষেত্রে কি হবে দেখো তো, আমরা গ্রাফটা বুঝতে পারছি, এখানে দুইটা গ্রাফ কিন্তু পাইলাম, যে লন কে আর হচ্ছে 1/t এর গ্রাফ। তাহলে দেখো তো, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এই বরাবর লগ কে দিলাম, আর এটা কি হবে, এম হবে প্লাস ডেল এইচ বাই 2.303 আর, এই বরাবর হবে 1/t টেম্পারেচার। এই দুইটা গ্রাফ তোমরা নিতে পারো, একটা একটা লগ দিয়ে আর একটা লন দিয়ে, এই আর কি। এখন তাপহারির ক্ষেত্রে কি হবে, তাপহারি বিক্রিয়া, তাপহারির ক্ষেত্রে ডেল এইচ কি পজিটিভ, তাপহারিতে ডেল এইচ হবে পজিটিভ। তো ডেল এইচ যদি পজিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, গিবসে আমরা হ্যান্ডহফের সূত্র কি জানি, হ্যান্ডহফের সূত্র কি লিখলাম, হুম, বলো, এল এম কে পেন্টাগের সমীকরণ হচ্ছে মাইনাস ln k ডেল is এস equal to, আর টি প্লাস ডেল এস বাই আর ছিল না, হ্যাঁ। এই যে এখান থেকে যেহেতু এর ডেল এস পজিটিভ, তাহলে তো এল এন কে এর নেগেটিভই থাকবে, ডেল এস বাই আর টি। তাহলে এর গ্রাফটা কি হবে দেখো তো, ডেল এস বাই আর, তাহলে এর গ্রাফটা কেমন হচ্ছে, এর ঢাল কি হচ্ছে, এম ইজ ইকুয়াল মাইনাস ডেল এস বাই আর, আর ওয়াই হচ্ছে এল এন কে, তাহলে আর ডেল এস আর বাই হচ্ছে সি। তাহলে দেখো তো, ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস সি হচ্ছে, তার মানে ঢাল ঋণাত্মক, তার মানে গ্রাফটা এরকম হবে না? বিপরীত। তার মানে হ্যাঁ, দেখো, এর টেম্পারেচার 1/t, এর টেম্পারেচার যত কি হচ্ছে বৃদ্ধি পাবে, তত বাড়বে এটা, বাড়বে না দেখো তো, এইদিকে মানে বাড়তেছে, এই যে দেখো, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে মানে কি, খেয়াল করো, টেম্পারেচার যত বাড়বে তত এইদিকে যাবে, আর এইদিকে গেলে কি, এল এন কে বাড়বে, বাড়বে। লন কে বাড়বে, হ্যাঁ, সাম্যাবস্থা বাড়বে, এই যে দেখো, সাম্যাঙ্ক বাড়বে, এই যে দেখো বাড়তেছে। তার মানে তাপহারির ক্ষেত্রে কি, তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি হচ্ছে দেখো, সাম্যাবস্থা কিন্তু কি হচ্ছে,
সামনের দিকেই যাবে। এই যে দেখো, আমরা কি করছিলাম এর আগে দেখো, এই যে এখানে কি বললাম, যে তাপমাত্রা বাড়লে তাপহারী বিক্রিয়া সামনের দিকে যায়, তাপহারী বিক্রিয়ার দিকে মানে সামনের দিকেই যাবে টেম্পারেচার বাড়লে। ঠিক আছে? তাপ উৎপাদনের ক্ষেত্রে অপোজিটটা দেখো, কারণ তাপ উৎপাদনের ক্ষেত্রে দেখো আমার তাপ উৎপাদনের ক্ষেত্রে কমতেছে ধীরে ধীরে। কেন কমতেছে দেখো, খেয়াল করো। তোমার যত এটা, তুমি এই পাশ দিয়ে ভাবতেছো যে আসলে না, টেম্পারেচার বাড়াইলে তো আমার কমে যাচ্ছে ধীরে ধীরে, কমে যাচ্ছে না, কমতেছে না, এই যে দেখো কমতেছে। টেম্পারেচার বাড়াচ্ছি মানে তো এটা এইদিকে যাচ্ছে, আর এইদিকে গেলে তো কমে যাচ্ছে। আমার তো এটা 1/T, এটা খেয়াল রাখতে হবে, এটা তো টি না, 1/T। তাহলে তোমরা এই দুইটা গ্রাফ মাথায় রাখবা এখান থেকে, পরীক্ষায় আসলে এই দুইটা গ্রাফ সুন্দর করে যদি তোমরা লেখো, স্যার মার্ক দিতে বাধ্য, যদি টেম্পারেচারের বিষয় নিয়ে আসে। এটা এখান থেকে এর ঢাল কি, এম কি মাইনাস ডেল এইচ বাই আর, আর এই বরাবর কি 1/T। এটা তোমরা এই দুইটা গ্রাফ লগ দিয়ে, আর এটা 2.303 লগ আর লন দিয়ে দেখাই দিবা সুন্দর করে। এখন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কখন তাপ হারিয়ে আর কখন তাপ উৎপাদী। তাহলে দেখো, আমরা গ্রাফ থেকে বুঝতে পারি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে তাপহারী বিক্রিয়ার সাম্যাঙ্ক কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো, টেম্পারেচার বৃদ্ধির সাথে এই যে লন কে, এটা বৃদ্ধি পাচ্ছে না? হুম, তাপহারী বিক্রিয়া, আমরা এইটাকে আমি পরের পেজে সুন্দর করে দেই, তাহলে তোমার বুঝতে খুব সুবিধা হবে। যে আমরা এখন তাহলে এটা থেকে দেখতে পারি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে, তাপমাত্রা বৃদ্ধির সাথে কি হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাম্যাঙ্ক বৃদ্ধি পায়। মানে লন কে, সাম্যাঙ্ক কে, শুধু কে, কে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এবং তাপ উৎপাদনের ক্ষেত্রে কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাম্যাঙ্ক হ্রাস পায়। এটা তো বুঝতে পারছো তোমরা এখানে, তাই না? তার মানে তাপমাত্রা হ্রাস পেলে তার বিপরীত ঘটনা ঘটতেছে। এখন সাম্যাঙ্ক কিসের উপরে নির্ভর করে জানো? শুধু তাপমাত্রার উপরে নির্ভর করে। সাম্যাঙ্ক তোমার হচ্ছে ঘনমাত্রা চাপের উপর নির্ভর করে না। কেমন রাখবা? আচ্ছা, এখন যদি আমরা প্রশ্নটাতে যাই, সুন্দর ক্লিয়ার হয়ে যাব আসলে কি পড়ালাম এতক্ষণ থেকে। প্রশ্ন কি বলছে, অধিক পরিমাণে উৎপাদ প্রাপ্তির জন্য, এখানে তাপ কি পজিটিভ কিনা দেখো তো। এই যে তাপ পজিটিভ, তাপোত্তাদি। তাপ পজিটিভ হলে, এখন তুমি বলো যে তাপ পজিটিভ হলে এটা কি, তাপ উৎপাদী না তাপ হারি? তাপোত্তাদি। হ্যাঁ, তাপ উৎপাদী। ঠিক আছে, উক্ত বিক্রিয়াটি তাপ উৎপাদী। ডেল এইচ এক জিনিস আর তাপ এক জিনিস, এখানে প্লাস তাপ, এখানে ডেল এইচ আলাদা করে দেয় নাই। যদি ডেল এইচ পজিটিভ থাকতো তাহলে কি হতো? তাপহারি। তাপ হারি। ঠিক আছে, এখানে তো আমার ডেল এইচ দেয় নাই, শুধু তাপ উৎপন্ন হয়েছে, তার মানে তাপ উৎপাদী। তাপ উৎপন্ন করতেছে, আমার ডেল এইচ পজিটিভ দেয়নি তো, আমার শুধু দিছে তাপ প্লাস তাপ, মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তুমি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অধিক পরিমাণ উৎপাদ চাচ্ছ, তাহলে কি করবা? টেম্পারেচার বাড়াবা না কমাবা? তাপোত্তাদি টেম- বিক্রিয়ার তাপ তাপ কমাইতে হবে। কমাইতে হবে, যেটা আমরা গ্রাফ থেকে সুন্দর করে আলোচনা করলাম। এই যে তাপ আমাকে কমাইতে হচ্ছে, দেখো এই যে তাপটা কমাইতে হবে, এই যে এই ক্ষেত্রে দেখো, কারণ গ্রাফ দিয়েই বুঝতেছি যে তুমি যদি টেম্পারেচার কমাও তাহলেই কি বিক্রিয়ক উৎপাদ বেশি পাবা তাপ উৎপাদের ক্ষেত্রে। তাহলে তোমরা এইটা এইটা কই থেকে আলোচনা করবা, এই যে এখান থেকে সূত্রটা কি, লগ কে পি দ্বারাই তোমরা দেখাবা, লগ কে পি ইজ ইকুয়াল কি মাইনাস ডেল এইচ বাই 2.303 ছিল না?
আর ইন্টু 1/t প্লাস সি ধরলাম এটাকে আমরা। এইটা কার ক্ষেত্রে ছিল? এটা কি ছিল? ভ্যান হোফের ইকুয়েশন ছিল না? এটা ভ্যান হোফের ইকুয়েশন। কিন্তু যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় কি ছিল, ডেল এইচটা নেগেটিভ ছিল, তারপরে এটা কি হলো, লগ কেপি তাপ উৎপাদীর ক্ষেত্রে log kp is equal del h 2.303 r into 1/t into c প্লাস c। এই ক্ষেত্রে গ্রাফটা কি এসেছিল আমাদের এইরকম না? log kp আর 1/t, এরকম কি না? তো তোমরা এই পর্যন্ত দেখানোর পরে যতটুকু আলোচনা করবা ওইখানে বলবা যেহেতু তাপমাত্রা হ্রাস করলে কেপি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে না? গ্রাফ যদি তোমরা ভালো করে বুঝো তাহলে তো আশা করি বোঝা প্রবলেম হওয়ার কথা না। এই যে দেখো এখানে টি যত, টি ধরো যে 1/5 বড় না 1/10 বড়, কোনটা বড়? অবশ্যই 1/5। 1/5। তাহলে দেখো আমরা এখানে, এখানে ধরো যে 1/10 ছিল আর এখানে 1/5। তাহলে 1/10 এর কারণে কি এইখানে এটা কি বেশি না কম? 1/10। তাহলে 1/5টা আগে থাকবে না কোনটা আগে থাকবে? 1/5টাই আগে থাকবে, দেন 1/10 হবে। এখানে ধরো যে 1/10। দেখো টেম্পারেচার কি হচ্ছে, বাড়াচ্ছি না কমাচ্ছি? টেম্পারেচার বাড়াইলে দেখো কেপির মানটা কমে যাচ্ছে। টেম্পারেচার যত বাড়াচ্ছি, এই যে দেখো 5 থেকে 10 হয়েছে, এটা আরো কমে গেছে। কারণ কেপির মান তো বাড়তো যদি এইরকম হইতো, কমতেছে দেখো। তাহলে তোমরা বলবা যে টি হ্রাস করলে কেপির মান হ্রাস পাচ্ছে, তাই না? টি বৃদ্ধি করলে কেপির মান হ্রাস পায়, বা সাম্য ধ্রুবকের মান কেপিতে সাম্য ধ্রুবক বা সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক হ্রাস পায়, এভাবে বলবা। তাহলে তোমরা অবশ্যই সুন্দর করে লিখবা যে টি এর মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে হ্রাস পাবে, কেপির মান সাম্যাঙ্ক হ্রাস পাবে, এবং যেহেতু আমাদের কি উৎপাদ বেশি পাইতে হবে সেহেতু কি করব, তাপমাত্রা হ্রাস করব, তাহলেই আমরা অধিক পরিমাণে উৎপাদ পাবো। বুঝতে পারছো? সেম ভাবে এই প্রশ্নটাও তোমরা করবা বাসায় হোমওয়ার্ক। এই 3টে বোর্ডে আসছে এক প্রশ্ন, একদম হুবহু সেম জিনিস। এই ক্ষেত্রে শুধু চাপের বিষয় আসবে, যে চাপের ক্ষেত্রে কি ছিল বলতো, যে চাপের ক্ষেত্রে এটা কিন্তু অ্যামোনিয়া উৎপাদন, বুঝছো? অ্যামোনিয়া উৎপাদন তোমরা এটা দেখবা হোমওয়ার্ক, আমি জাস্ট বলেই দিচ্ছি, লিখতে গেলে শেষ হবে না। আমি জাস্ট বলে দিব এখন। এইটা হচ্ছে তোমার হচ্ছে হেবার গ্যাসের ক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন ছিল, ওই ক্ষেত্রে তোমার চাপের প্রভাব আছে। এক্ষেত্রে মোল সংখ্যার পার্থক্য দেখো তো, এক পাশে কি 4 আর এক পাশে কি 2 না? 4 আর 2 কি না? তাহলে আমাকে বলো যে এক্ষেত্রে যদি তোমরা চাপ বাড়াও তাহলে কি উৎপাদন বেশি হবে না কম হবে? আমার দিক বেশি হবে। অবশ্যই বেশি হবে, কারণ আমার কি 4 থেকে এই দিকে যাইতে হবে, অবশ্যই আমাকে চাপ বাড়াইতে হবে। চাপ বাড়াবো না কমাবো? চাপ বাড়াবো না কমাবো বলো? এখানে তোমরা তিনটা জিনিসই আলোচনা করবে এটাতে, ঠিক আছে? আমি একটু আলোচনা করি এটা নিয়ে। তোমরা এইটা এ বি থ্রির জন্য কি করব, এ বি থ্রি উৎপাদনের জন্য আমরা তিনটা জিনিসই এখানে প্রয়োগ করব, মানে লাসেতালের নীতি। উৎপাদনের জন্য কি করব, তাপমাত্রা হ্রাস করব না বৃদ্ধি করবো বলো তো? এটা কি প্লাস আছে, কি তাপ প্লাস উৎপাদী। তাপ উৎপাদিত তাপমাত্রা হ্রাস করবো। সুন্দর করে লিখবা, আমি আর কিচ্ছু বললাম না, গ্রাফটা দেখাই দিবা। অবশ্যই গ্রাফ দেখাবা, যদি পারো ভ্যান ড্রপ নিয়ে আসবা, মার্ক দিতে বাধ্য। 2 নাম্বার, 2 নাম্বার কি করব, একটা চাপ তাপমাত্রা গেল, এখন তোমরা আসো চাপে। এখন দেখো চাপ কি, উৎপাদের মোল সংখ্যা কি, বিক্রিয়কের মোল সংখ্যা অপেক্ষা কম, তার মানে অবশ্যই চাপটা তোমরা কি করবা, চাপ বাড়বা, চাপ বাড়াবা। বাড়াবো। হ্যাঁ, চাপ বাড়াবা। কিন্তু যদি দেখতা যে বিক্রিয়কে চাপ কম, তাহলে চাপ বাড়াই কাজ হইতো না, চাপ কমাইতে হবে। ঠিক আছে, 3 নাম্বারে আসো, ঘনমাত্রা। এখন ঘনমাত্রাটা কি ভাবে আমরা দেখবো, শোনো, বিক্রিয়কের সাম্যাবস্থায়, শোনো, সাম্যাবস্থায় যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো, সাম্যাবস্থা সামনের দিকে সরে যায়, বুঝছো? সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা যদি তুমি বৃদ্ধি করো তাহলে সাম্যাবস্থা কি হয়, ডান দিকে সরে যায়। এবং ঘনমাত্রা যদি হ্রাস করো তাহলে বাম দিকে, মানে
কমানোর মাধ্যমে উৎপাদন বাড়ানো যায়। উৎপাদের ঘনমাত্রা যদি তুমি কমাও তাহলে কি হবে? তাহলে বলো এখন কি করবা? বিক্রিয়কের ঘনমাত্রা ঘনমাত্রা বাড়াবে। বাড়াবো। হ্যাঁ, কার? বিক্রিয়কের। শুধু ঘনমাত্রা বাড়ানো বললে হবে না, বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াবো, বা উৎপাদের ঘনমাত্রা কমাবো। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ। এই দুইটা এটা একদম সুন্দর করে দেখে নিবা, সেম একই প্রশ্ন এটাও করবা বাসায়। দেখো 1 ও 2, উৎপাদ বৃদ্ধির শর্ত সমূহ বিশ্লেষণ করো। সেম ভাবে এটা শর্ত বিশ্লেষণ করবা, যে কি করবা না করবা, তাপ বাড়াবা না কি বাড়াবা, এটা বাড়াবো ওইটা বাড়াবা। আমি কিচ্ছু বললাম না এই প্রশ্নে। এটা কোন দিকে অগ্রসর হবে, এটা হোমওয়ার্ক। কেপিকেসির মান, কেপিকেসি তোমরা জানো কিনা সেটাও তো কথা। আচ্ছা, আমরা কেপিকেসি তে পরে যাব, জাস্ট তোমরা এটা আপাতত দেখার দরকার নাই, বুঝছো? আমরা যেহেতু এখন কেপিকেসি তে ঢুকবো না, লাস্ট হাতে নিয়ে নীতি নিয়ে আজকের আলোচনা। এটাতে আসো, কেপি কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করার কথা বলছি। তো তোমরা জাস্ট একটা সূত্র জানো না, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার কি ডেল এন, এটা জানো না? এই সূত্রটা জানি। মনে নাই? হ্যাঁ, ঘ নাম্বারটা দেখো। ওই বিক্রিয়ককে কি বলছে? উদ্দীপকের চাপ ও তাপমাত্রার প্রভাব। এখন এটা ডেল এস কি নেগেটিভ, তাহলে তাপমাত্রার প্রভাব কেমন হবে বলো? ডেল এস নেগেটিভ। লিঙ্ক তাপ দিচ্ছি, নাকি? জয়েন করো। ঠিক আছে, আমি মাঝে মধ্যে ইয়ে করি। দেখো, ডেল এস নেগেটিভ হলে তোমরা এইভাবে একটা, এই কনফিউশনটা হয়, বুঝছো? এই জন্য চাইলাম যে তোমার কনফিউশনটা নিয়ে আস, না তোমরা শিওর। ঠিক আছে, তাহলে এই যে তোমরা এইটা, তাহলে তাপ উৎপাদের ক্ষেত্রে কি করবো আমরা? টেম্পারেচার বাড়াবো না কমাবো? তাপ উৎপাদে তাহলে কমাবো। কমাবো, টেম্পারেচারটা কমাই দিব, সোজা কথা। তাহলে অ্যান্সার শেষ। কি লাগে? চাপ কি করবো? চাপ মোল সংখ্যা হিসাব করো তো। চাপ বাড়াবা না কমাবা? বাড়াবো। হ্যাঁ, চাপ বাড়াবা, কারণ মোল সংখ্যা দেখো সমান নাই, বিক্রিয়কে বেশি, বাড়াবো। এরপরে আসো, 6 নম্বর কি বলছে? যে সর্বোচ্চ পরিমাণ, এটা অ্যান্সার করবো বাসায়, সর্বোচ্চ পরিমাণ। এরপরে আসো, এই প্রশ্নটা কি বলছে রাজশাহী বোর্ডে, সুন্দর একটা প্রশ্ন, বুঝছো? দেখো এখানে বলছে যে AB3 যৌগটিক ও শিল্পায়তন প্রক্রিয়ার সর্বোচ্চ পরিমাণ উৎপাদ প্রাপ্তির শর্তসমূহ বিশ্লেষণ করো। দেখো এনার্জি আর রিঅ্যাকশন অ্যাক্সিস দেওয়া আছে, আর কিচ্ছু বলে নাই। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা দেখা লাগবে যে আসলে বিক্রিয়াটা কি আসলে। তো এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা কি A2 3B2 ইজ ইকুয়াল কি 2AB3 করলাম না? তোমাদের কিন্তু এটা ইয়ে করে নিতে হবে, বুঝছো? সমতা করে নিতে হবে। তো এই ক্ষেত্রে কি ছিল বলো তো? এটা কি? ডেল এস কি, এটা মনে রাখা লাগবে। এটা ডেল এস কত? মাইনাস কত? 92.2 কিলো জুল। দেখো, ওই প্রশ্নই দেওয়া ছিল, প্রথম প্রশ্নটাই দেখো। এই যে ডেল এইচ প্লাস 92.4, তার মানে ডেল এইচ নেগেটিভ 92 পয়েন্ট, ওই 92 পয়েন্ট, কোথায় লিখলাম? এই যে 92.2, তার মানে এটিকে তাপ উৎপাদী। তাহলে এই ক্ষেত্রে কি করবো আমরা? টেম্পারেচার হ্রাস করব, আর কি করব? চাপ বাড়াবো, তাহলে অধিক পরিমাণ উৎপাদ পাবো। বুঝতে পারছো? হ্যাঁ, এই কয়েকটা জিনিস এখানে বলবা। চাপ, তাপ, ঘনমাত্রা তিনটাই নিয়ে আসবা যদি বলো অধিক পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য। বুঝতে পারছো? হুম। হ্যাঁ, এর বুঝছি। এরপরে বুঝছি। আসো, এই যে এই প্রশ্নটা সেম প্রশ্ন না? একদম প্রশ্ন সেম না? বুঝছো? শোনো, আমি বলি তোমাদের নেক্সট দিন এইটার উপরে একটা এক্সাম নেব ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যেই আজকে যতগুলো স্লাইড আছে, এই 20টা স্লাইড থেকে এক্সাম নেব আমি ক্লাসে বসে থেকে। কারণ এইটা টপিক তো 10 মার্ক থাকবেই, ধরো যে 7 মার্ক, মানে এখান থেকে 4 মার্ক, আর একটা হচ্ছে কেপিকেসির হিসাব থেকে ধরো যে 3 মার্ক, 7 মার্ক। তো আমি এই 4 মার্কের প্রশ্নই কিন্তু তোমাদের করবো নেক্সট দিন। একটু ভালো মতো প্রিপারেশন নিবি, মানে একটা আননোন বিক্রিয়া দিব, যে ওইটাকে মানে বুঝতে হবে যে আসলে এটা বিক্রিয়াটা কি।
সহজ হইতে পারে। দেখো, তো এটার জন্য তাপচাপ ঘনমাত্রা পরিবর্তন আলোচনা করবে, এটা নেক্সট দিন হোমওয়ার্ক। এটা কি, আর এটা কি? দিনাজপুর বোর্ড 22-এ আসছে, দেখো। দিনাজপুর বোর্ড 22-এ আসা ম্যাথ। এই বিক্রিয়াটা কি আসলে? তা ভারী না তাপ উৎপাদী? ভারী। তা ভারী। তাহলে তা ভারীর ক্ষেত্রে কি, টেম্পারেচার বাড়াবো। তারপরে দেখো তো মোল সংখ্যা কি, হুম। এখানে কি চাপ বাড়াবো না কমাবো? কমাবো। চাপ কমাবো, ভেরি গুড। ঘনমাত্রা বাড়াবো না কমাবো? কমাবো। ঘনমাত্রা কমাবা। বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে যদি বাড়াবো। তুমি বাড়াও? হ্যাঁ, আর আহ, উৎপাদের ঘনমাত্রা কমাও, তাহলেই কিন্তু হবে। তো তোমরা যদি এটাতে ঘনমাত্রা আলাপ নাও করো, আলোচনা না করো, শুধু যদি টেম্পারেচার আর চাপ নিয়ে আলোচনা করো, ঠিক আছে। মানে ঘনমাত্রাটা সবসময় ওইভাবে আলোচনায় আমি দেখি নাই, বুঝছো। শুধু চাপ, কিন্তু তিনটা নিয়ে আলোচনা করা খুবই ভালো, কিন্তু তিনটা বিষয়ই এখানে ডিপেন্ড করে। এরপরে আসো 10 নম্বর, এটাও করবা, বেশ সুন্দরভাবে করে ফেলবা। 10, 11, এটা সেম জিনিস। তোমরা ঢাকা বোর্ড 21 বের করবা, তোমাদের কাছে এই বোর্ড গুলা নাই? আছে তো? তোমরা এগুলো বইগুলো দেখাই দেখাই করবো, মানে পিডিএফ মেইন। ডাউনলোড করে নিবো দাদা। হ্যাঁ, পিডিএফটা ডাউনলোড করে নিও। আর কথা হচ্ছে যে তোমরা মেইন কনসেপ্টটা বুঝছো তো না? তাহলে এরকম যদি 1000টা সিকিউ আসে, 1000টা, একটা না, তাও পারবা। এই যে তারপরে এই যে এটা, কোনটাতে বেশি পরিমাণ, এই যে ডিএলএইচ, দেখো। এইভাবে আমি যেগুলো দিয়ে দিচ্ছি একটু দেখে নিই, এগুলো সব এক টাইপের, একদম লাস্ট অব্দি। এই যে সব এগুলো আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি তোদের, দেখে ফেলবি সব। এই যে এটা একটু আলোচনা করি। চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, কি বলছে এটাতে, যে এ ইজ ইকুয়াল টু 2b। এ ইজ ইকুয়াল, মানে এ থেকে 2b হয়েছে, বুঝছো, বিক্রিয়ক এ ছিল। তো এখন বলছে যে তাপমাত্রা ও চাপের কি পরিবর্তন হবে বি উৎপাদনে। আচ্ছা তোমরাই বলো, চাপ কি বাড়াবো না কমাবো? চাপ বাড়াবো না কমাবো, বলো। এর পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপে একত্রে কি ধরনের পরিবর্তন করতে হবে? চাপ বাড়াবো না কমাবো, এটা তো দেখেই অ্যান্সার করা যায়। হুম, বোঝা যাচ্ছে না? বুঝতেছি না দাদা। তাহলে এতক্ষণ কি বুঝাইলাম? এই জীবন কি, চাপ বাড়াবো না কমাবো? বিক্রিয়াটা লেখো আগে। বাড়াবো। এ ইজ ইকুয়াল টু 2b, আর কি লাগে, এটাই তো বিক্রিয়াটা। তাহলে তো চাপ সম্বন্ধে আর সমস্যার কথাই না। বাড়াবো না কমাবো? ভাবলাম বিটা মানে অন্য গ্যাস। না, কমাইতে হবে, কমাইতে হবে এটা। চাপ কমাতে হবে, কমাইতে হবে। কারণ বিক্রিয়কে কম সংখ্যক অণু আছে বা মৌল আছে, চাপ কমাইতে হবে। আর টেম্পারেচারটা দেখো, তোমরা দেখো, এটা কি তাপ উৎপাদনে তাপ হারে কিভাবে বুঝবা বলো তো? হুম, তোমরা জানো ডেল এইচ ইজ ইকুয়াল টু উৎপাদ, উৎপাদের উৎপন্ন তাপ মাইনাস বিক্রিয়। তো এখানে কোনটা বেশি বলো তো? বিভব শক্তি কোনটার বেশি, এর বেশি না? হ্যাঁ। তাহলে আমরা যদি টু বি, তো এখানে কম, মাইনাস আসবে তাহলে। মাইনাস আসবে, তাহলে এটা কি? তাপ উৎপাদন। তাপ উৎপাদী। এইটা গ্রাফ দেখেও তো চিন্তা হবে, ঠিক আছে, এই জন্য গ্রাফটা নিয়ে আসলাম। গ্রাফ দেখেও চিন্তা করবা। এর আগের একটা প্রশ্ন ছিল, এখানে ডেল এইচ যদিও বলা নাই, কিন্তু আমি কিভাবে বুঝলাম, এই যে দেখো, এখানে এটাও কি তাপ উৎপাদী না? ও এটা 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 তো, এই যে দেখো, এটা কি তাপ উৎপাদী না? এই যে এরকম, এই যে এটা, এই যে এখানেও দেখো, উৎপাদটা নিচে, বিক্রিয়কটা উপরে, কমে গেছে না? তাহলে ডেল এইচ নেগেটিভ না? ঠিক হ্যাঁ। আছে না? যদি এইটা এইরকম হইতো, এই যে এইরকম যদি হইতো, তাহলে কি পজিটিভ হয়ে যেত? কারণ বেশি থেকে কমটা বিয়োগ, উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ উৎপাদ বাড়ছে,
ঠিক আছে, আর কি গ্রাফ আছে এগুলো সব পারবা। এই যে লাস্ট একটা প্রশ্ন, 25টা, এখানে 25টা সিকিউ আছে। 25টার মধ্যে যদি 25টা করো, 4 মার্ক কনফার্ম। 3 বা 4, যেহেতু 3 মার্ক আসে না, 4 মার্কেই আসে, এটা লাস্ট 4 মার্ক। বুঝছো, এই ক্লাসটা তোমাদের 4 মার্কের জন্য। তোমরা যদি এই 25টা, শুধু 25টা, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু অ্যাডমিশনের জন্য বই, বইয়ের ম্যাথগুলো করা লাগবে। আর প্রশ্ন ব্যাংক আর অভ্যাসে যা বই আছে, আরো যেগুলা লাগে সব বাকি। আর বোর্ডের জন্য এখানে যা প্রশ্ন আছে তাই। আর বইয়ের মধ্যে কিছু বিক্রিয়া দেওয়া আছে, যে বিক্রিয়াগুলো থেকে নতুন নতুন দেয়। বুঝছো, তো এই আর কি। তো এই লাস্ট ম্যাথটা কি বলে? আচ্ছা, আমাকে লাস্ট ম্যাথের অ্যান্সার করো তো। তাপমাত্রাটা ইয়া বলো, নির্ময় বলো, আর চাপটা জীবন বলো, দুজনেই বলো, যে এই দুই ক্ষেত্রে কি হবে। তাপমাত্রা এখানে তাপহারে বিক্রিয়া তাপমাত্রা কি বাড়াবো তাপ না কমাবো? দিতে হবে। বাড়াবো না তাপ কমাবো? বাড়াবো। ঠিক আছে। বাড়াবো। আর ইয়ে তুমি বলো, জীবন, চাপের ক্ষেত্রে বলো। চাপ কমাবো। হ্যাঁ, চাপ কমাবো, শেষ। আর এই কথাগুলো একটু সুন্দর করে লিখবা। কেমিস্ট্রিতে যে তোমরা যেভাবে লিখতেছো, যেভাবে পরীক্ষায় অ্যান্সার করতেছো, এইভাবে অ্যান্সার করলে কিন্তু হবে না। বুঝছো, এটা কিন্তু তোমাদের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তো ঠিক আছে, শোনো, এখানে কয়টা টাইপ আছে জানো টোটাল? আমাকে দেখতে হবে। উম, আমি তো দেখি না। টোটাল ধরো যে 4টা টাইপ আছে। তো 2টা টাইপ আমরা একদিনে শেষ করবো। না, আর আমি 2টা ক্লাস নিবো এটার উপরে। বুঝছো, 2টা ক্লাস নিবো। বাফার দ্রবণ বোঝো না? বাফার দ্রবণ একটা আছে না?